পুকুরের দেশি বড় পাকা রুই দিয়ে তৈরি হবে আজকে দুইটি রেসিপি। নমস্কার, ভিলেজ কুকিং বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে নিয়ে আসলাম দুইটি রেসিপি। দুইটি কিন্তু হবে এই যে পুকুরের দেশি পাকা রুই দিয়ে। মাছটা বরাবরই বড়, আর দেশি রুই মাছের স্বাদে কিন্তু অন্যরকম, তাও আবার পুকুরের, নিজেদের পুকুরের। চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করি রুই মাছের ওই বড় মাথা দিয়ে তৈরি হবে মুড়িঘণ্ট, আর মাছ দিয়ে তৈরি হবে বেগুনের ঝোলের তরকারি। চলুন সম্পূর্ণ রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, তারপরে ওইগুলোতে বেগুনগুলো সম্পূর্ণটা দিয়ে দিব। এখানে কিন্তু আমরা লম্বা বেগুনগুলোটা ব্যবহার করেছি, আপনি চাইলে তাল বেগুন বা অন্য কোনো ধরনের বেগুন ব্যবহার করতে পারেন। এরপরে মা এখানে হলুদ, মরিচ আর কিছুটা কাঁচা লঙ্কাও দিয়ে দিবে, আর অবশ্যই প্রথমে লবণটা ব্যবহার করবে। এরপরে ভালো করে নেড়ে চেড়ে হালকা একটু জল দিয়ে দিবে। আর আমরা আগে মাছগুলোকে কড়া তেলে হালকা করে ভেজে নিয়েছি, যেহেতু তাজা মাছ তাই কড়া করে ভাজতে হবে না, হালকা একটু ভাজলে খেতে কিন্তু দারুণ লাগবে। তাছাড়া এই মাছটিকে তেলে কড়া করে ভেজে ভাতে একটু ঘি দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। যাই হোক, ওটি আপনাদের সাথে আরেকদিন শেয়ার করব। এবার চলুন সম্পূর্ণ রেসিপিটা শেষ করি। এরপরে যখন ঝোলটি ফুটবে, ভাজা মাছগুলো দিয়ে উপর থেকে হালকা করে ধনিয়া পাতা ছিটিয়ে নামিয়ে নিলে তৈরি হবে পাকা রুই দিয়ে বেগুন আর মাছের ঝোল। চলুন এবার আমরা চলে যাই পাকা রুইয়ের মাথা দিয়ে মুড়োঘণ্ট রেসিপিতে। মুড়োঘণ্ট রেসিপিটি আপনাদের সাথে কিন্তু আরও আগে শেয়ার করেছি, তবে সেটি কাতলা মাছের মাথা দিয়ে। আজকে হবে দেশি পাকা রুই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট। প্রথমে তেলটি গরম করে মা তার মধ্যে পাঁচফোড়ন দিয়ে দিবে। পাঁচফোড়নের পরে হালকা একটু তেজপাতাও সঙ্গে কিন্তু দিয়ে দিবে। আর এটি কিন্তু পেঁয়াজ দিয়ে তৈরি হচ্ছে না, এটা সম্পূর্ণ পাঁচফোড়ন দিয়ে তৈরি হবে। আর আলুটিকে দমের আলুর মতো কেটে নেবেন। আর আগে আলুগুলোকে ভাজে নেয় মা, এই তেলে কিন্তু ভালো করে ভেজে নেবে। আপনি চাইলে আলুগুলোকে আগে ভালো করে ভেজে রাখতে পারেন, পরে মশলা কষিয়ে তার মধ্যে আলু দিয়ে ভালো করে রান্না করতে পারেন।